চলুন তো একটু কল্পনা করা যাক এমন একটা পৃথিবীর কথা যা মানুষের আসার লক্ষ লক্ষ বছর আগের এক অন্য রকম জগৎ যেখানে রাজত্ব করত বিশাল রহস্যময় আর ভয়ঙ্কর ডাইনোসরেরা। এই প্রাচীন পৃথিবীতেই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। আর গল্পের মূল চরিত্র হল ডাইনোসর। ওদের আবির্ভাব হয়েছিল মেসোজোইক যুগে, মানে যাকে বলা হয় মধ্যজীবনের সময়। তখন পৃথিবীতে সরীসৃপদের ছিল একচ্ছত্র রাজত্ব। আচ্ছা, প্রথমেই একটা জিনিস বুঝতে হবে যে পৃথিবীতে ডাইনোসরদের জন্ম হয়েছিল সেটা কিন্তু আজকের পৃথিবীর চেয়ে ভৌগোলিকভাবে অনেকটাই আলাদা ছিল। একেবারে শুরুতে মানে ট্রায়াসিক যুগে পৃথিবীর সব মহাদেশ কিন্তু একসাথে জোড়া লাগানো ছিল। ভাবা যায় এটা তৈরি করেছিল এক বিশাল সুপার মহাদেশ যার নাম ছিল প্যানজিয়া। আর এই গরম শুষ্ক পরিবেশেই প্রথম ছোট ছোট ডাইনোসরদের দেখা যেতে শুরু করে। আর এখান থেকেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। এই সুপার মহাদেশটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে আর তৈরি হতে থাকে নতুন নতুন সমুদ্র। এর ফলে জলবায়ুও হয়ে ওঠে অনেক বেশি আর্দ্র। আর এই নতুন সবুজ পরিবেশটাই ডায়নোসরদের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে আর নানারকম প্রজাতিতে ভাগ হয়ে যেতে সাহায্য করেছিল। ডাইনোসরদের এই যে লম্বা রাজত্ব, এটাকে মূলত ৩টে পর্বে ভাগ করা হয়: ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেশিয়াস। আর এই পুরো সময়টাকেই একসঙ্গে বলা হয় মেসোজোইক যুগ, মানে সরীসৃপদের স্বর্ণযুগ। চলুন এবার দেখি কিভাবে এই প্রাণীরা তাদের রাজত্বের একেবারে শীর্ষে পৌঁছেছিল, আর তাদের মধ্যে কী যে অবিশ্বাস্য বৈচিত্র্য ছিল। আচ্ছা, ডাইনোসরদের বিশালতা ঠিক কতটা অবিশ্বাস্য ছিল সেটা এই তুলনাটা দেখলেই কিন্তু বোঝা যায়। আর্জেন্টিনোসোরাস প্রায় 39 মিটার লম্বা, মানে আজকের দিনের সবচেয়ে বড় প্রাণী যে নীলথিমি তার চেয়েও অনেক বেশি। একবার ভাবুন তো, এর পাশে একজন সাধারণ মানুষকে দাঁড় করালে কেমন দেখাবে। বিষয়টা আসলেই অবাক করার মতো। আসলে ডাইনোসররা শুধু বড়ই ছিল না, তাদের মধ্যে ছিল অসাধারণ বৈচিত্র্য। একদিকে যেমন ছিল ব্র্যাকিওসরাসের মতো বিশাল তৃণভোজী, তেমনি অন্যদিকে ছিল টি-রেক্সের মতো ভয়ঙ্কর শিকারী। আবার ধরুন ভেলোসিরাপ্টরের মতো ছোট কিন্তু বুদ্ধিমান শিকারীও ছিল, যারা দল বেঁধে শিকার করত। শুধু ডাঙায় নয়, প্লেসিওসোর আর মোসাসরাসের মতো দানবরা সমুদ্রে রাজত্ব করত, আর টেরোসাররা করত আকাশে। এক কথায় বলতে গেলে ওরা পৃথিবীর প্রতিটি কোণায় নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু প্রায় 16.5 কোটি বছরের এই সফল রাজত্ব হঠাৎ করেই এক বিশাল বিপর্যয়ের মুখে পড়ল। এমন এক ঘটনা ঘটল যা ডাইনোসরদের যুগে চিরতরে অবসান ঘটায়। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে প্রায় 10 কিলোমিটার চওড়া এক বিশাল গ্রহাণু এসে পৃথিবীতে আছড়ে পড়ে। এর আঘাতে মেক্সিকোর কাছে তৈরি হয় এক বিশাল গর্ত, যা আজ চিকসুলুপ ক্রেটার নামে পরিচিত। এই আঘাতের পর যা হয়েছিল তা আমাদের কল্পনারও বাইরে। লক্ষ লক্ষ টন পাথর আর ধুলোবালি বায়ুমণ্ডলে ছড়িয়ে গিয়ে সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। এর ফলে শুরু হয় এক ধরনের ইম্প্যাক্ট উইন্টার, মানে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারছিল না আর গাছপালাও সালোক সংশ্লেষণ করতে পারছিল না। এর ফলে যা হওয়ার তাই হল, খাদ্যশৃঙ্খল একদম ভেঙে পড়ল আর পৃথিবীর প্রায় ৭৫% প্রজাতি চিরতরে হারিয়ে গেল। তাহলে প্রশ্ন হল, এই মহাবিপর্যয় থেকে কারা বেঁচে গেল? টিকে থাকতে পেরেছিল তারাই যারা আকারে ছিল ছোট, যারা সবকিছু খেতে পারত এবং যাদের বেঁচে থাকার জন্য সরাসরি তাজা খাবারের প্রয়োজন ছিল না, যেমন কুমির, কচ্ছপ, পোকামাকড় আর হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ মানে ছোট স্তন্যপায়ী প্রাণীরা। ওরাই এই নতুন কঠিন পৃথিবীতে নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছিল। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কোটি কোটি বছর আগের এই ঘটনাগুলো আমরা এত নিশ্চিতভাবে জানলাম কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পাথরের ভাঁজে ভাঁজে। উত্তরটা হল ফসিল বা জীবাশ্ম। এই জীবাশ্মগুলো হল প্রাচীন জীবনের সংরক্ষিত চিহ্ন। কোটি কোটি বছর ধরে পাথরে পরিণত হওয়া হাড়, দাঁত, ডিম বা পায়ের ছাপের মতো এই সূত্রগুলোই কিন্তু বিজ্ঞানীদের ডাইনোসরদের গল্পটা নতুন করে লিখতে সাহায্য করে। এই ফসিল রেকর্ড থেকেই বিজ্ঞানীরা জানতে পারেন পৃথিবীতে জীবনের ইতিহাস সম্পর্কে, জানতে পারেন কিভাবে পরিবেশ বদলেছে আর কিভাবে এক প্রজাতি থেকে অন্য প্রজাতির বিবর্তন ঘটেছে। এই জীবাশ্মগুলোই আসলে হারিয়ে যাওয়া এক জগৎকে আমাদের সামনে জীবন্ত করে তোলে। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, বরং গল্পের শেষটা বেশ অবাক করার মতো। কারণ সব ডাইনোসর সত্যি সত্যি হারিয়ে যায়নি। জীবাশ্ম থেকে এক অবিশ্বাস্য তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে অনেক ডাইনোসরের পালক ছিল। যেমন ধরুন ভেলোসিরাপ্টরের জীবাশ্মে পালকের গোড়ার চিহ্ন পাওয়া গেছে। অবশ্য সব পালকওয়ালা ডাইনোসরই যে উড়তে পারত তা কিন্তু নয়। অনেকেই হয়তো শরীর গরম রাখতে বা সঙ্গীকে আকর্ষণ করতে এই পালক ব্যবহার করত।
আর তাই আধুনিক বিজ্ঞান প্রায় নিশ্চিতভাবেই বলে যে পাখিরা শুধু ডাইনোসরের দূর সম্পর্কের আত্মীয় নয়, তারা নিজেরাই ডাইনোসরের একটি বিবর্তিত শাখা। সোজা কথায় বলতে গেলে পাখিরাই হলো আজকের দিনের ডাইনোসর। এই বিবর্তনের যোগসূত্রটা এখানে দারুণভাবে বোঝা যায়। একদিকে দেখুন আর্কিওপটেরিক্সের জীবাশ্ম, যার মধ্যে ডাইনোসরের মতো কঙ্কাল আবার পাখির মতো পালকও আছে। আর অন্যদিকে আজকের দিনের একটা পাখি, ফাঁপা হাড়, বাসা বানানোর অভ্যাস, ডিম পাড়ার পদ্ধতি, এরকম অনেক মিলি প্রমাণ করে যে পাখিরাই তাদের সরাসরি বংশধর। তাহলে এরপর থেকে যখন মাথার উপর দিয়ে কোনো পাখিকে উড়ে যেতে দেখবেন, তাকে শুধু একটা পাখি হিসাবে দেখবেন না, তাকে দেখবেন এক জীবন্ত ইতিহাস হিসাবে। কারণ ওই ছোট্ট পাখির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রায় 15 কোটি বছরের এক ভয়ঙ্কর সুন্দর রাজবংশের গল্প। ভাবা যায়?